হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ডক্টর রেজওয়ান শাকিদার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যে যেখান থেকে আমাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। লিঙ্গ পরিবর্তন করার জন্য যে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের করণীয় কী এবং লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কিভাবে কি করতে হয় এটা আজকে আপনাদের মাঝে জানাবো। তো আজকে যে বিষয় যে অস্ত্রোপচার বা যেটা জেন্ডার ট্রানজেকশান অথবা লিঙ্গ পরিবর্তন ছেলে থেকে মেয়ে কিভাবে আমরা এটা লিঙ্গ পরিবর্তন করে থাকি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং মেয়ে থেকে ছেলে আমরা কিভাবে এটা লিঙ্গ পরিবর্তন করে থাকি সেটাও আজকে আপনাদের মাঝে উপস্থিত করব। ডিটেলসে আমি ডক্টর রেজওয়ান। আজকে পুরোটা ভিডিও আমার সাথে থাকবেন, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে প্রশ্নের সব কিছু আজকে জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। জেন্ডার ট্রানজেকশান অথবা লিঙ্গ পরিবর্তন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে অনেকে দেখা যায় বারবার আমাকে কমেন্ট করে জানায় যে ভাই আমি কিভাবে কি করব, আমার ভিতর কি থাকলে আমি লিঙ্গ পরিবর্তন করতে পারবো, আমি কি একটা ছেলে, তো আমি ছেলে থেকে মেয়ে কিভাবে হব, আমার তো লিঙ্গ, তো এটা আমি কি সম্পূর্ণ একটা মানুষের রূপে যেটা লিঙ্গ পরিবর্তন করার পরে আমি কি সেভাবে চলাফেরা করতে পারবো কি না। আবার অনেকের মনে প্রশ্ন জাগে যে আমার যে নাম রয়েছে ছেলেদের, তো সেক্ষেত্রে আমি যে লিঙ্গ পরিবর্তন করব সেটা পরবর্তীতে আমার কি আইডেন্টিফাই যেটা ভোটার আইডি কার্ড বলেন অথবা আপনার পরিচয় বলেন সেটা কিভাবে আমরা চেঞ্জ করব। তো এরকম প্রশ্ন বহুত মানুষের মুখে আমি শুনি। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব পুরো ডিটেলসে। আপনাদের জন্য একটা এই ভিডিও, সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে বলি যেটা লিঙ্গ পরিবর্তন অথবা জেন্ডার ট্রানজেকশান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এই বিষয়টি আপনাদের সবার সম্মতি এবং মনের যে বিষয়গুলো এবং যে হরমোন, এটার মূলত প্রবলেম আমাদের হরমোন। তো এই হরমোনের কারণে কিন্তু আমরা অনেক বাধা এবং অনেক কিছু মুখোমুখি হতে হয়। তো যারা অবশ্যই যে এই হরমোনের কারণে আজ দ্বিধাদ্বন্দ্বে এবং বিভিন্ন সমাজে মানুষের কাছে আপনারা যে হেয়পন্ন হন এবং বিভিন্ন বাধার সম্মুখীন হন, তো এটার জন্য আমরা এই পরীক্ষাগুলো আমরা বাংলাদেশে ঢাকা মিরপুর 12-তে এটা আমরা পুরোপুরি এখনও প্রকাশ্য ওইভাবে পরিচালনা করতে পারি নাই। তো ইনশাল্লাহ আমরা সামনে আরও অনেক কিছুর সম্মুখীন হওয়ার পরে আমরা হয়তোবা তো সামনের বছর থেকে ইনশাল্লাহ পুরোপুরি আমরা এই লিঙ্গ পরিবর্তন এটা প্রচারণায় একদম 100% এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। তো যে বিষয়টি এখন ক্লিয়ারলি আপনাদের বলে যাই, তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু একটা মানুষের শরীরে হরমোন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এই যে একটা মানুষের শরীরে যে হরমোনগুলো টেস্টোস্টেরন হরমোন এবং ইস্ট্রোজেন হরমোন, এই হরমোনগুলো কারণে আমাদের লিঙ্গ পরিবর্তন করা যায়। তো এই জন্য আমি বলি যে আর যাই হোক আমরা সবাই শুরু থেকে একটা হরমোন নিয়েই আমাদের শরীর গঠন। এই হরমোনের কারণে আমাদের বিভিন্ন মানুষের শরীরের গ্রোথ এবং ক্রোমোজোম এবং যে একটা লিঙ্গ, এটা কিন্তু এই হরমোনের কারণেই হয়ে থাকে। তো এই হরমোন আমাদের শরীরে যখন কমে যায় তো তখন কিন্তু আমরা সেই বাধার বা বিপদের মুখে আমরা সম্মুখীন হই। তো এই হরমোনের জন্য আমরা এখন যে লিঙ্গ পরিবর্তন এবং যে বিভিন্ন ধরনের জেন্ডার ট্রানজেকশান করে যাই, তো এটার জন্য এখন আমাদের যে প্রয়োজন
যে বিষয়গুলি, যে 4টি বিষয় আপনাদের আগে আমি বলে দিয়েছি, যে এই 4টি বিষয় যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের লিঙ্গ পরিবর্তন করতে কোনো বিপদগ্রস্ত হতে হবে না এবং কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। এবং যে ভ্রূণের বিষয়টা, এই ভ্রূণটা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের জন্ম দেওয়া এবং নেওয়া। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো একজন যদি লিঙ্গ পরিবর্তন করে তো সেক্ষেত্রে তো তার জন্ম দেওয়া এবং নেওয়া দুটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টির জন্য আমরা কিন্তু ভ্রূণের বিষয়টা বেশি আলোচনা করে থাকি। সবাইকে কিন্তু বারবার বলি যে আমরা যদি ভ্রূণ থাকে তো সেক্ষেত্রে এই লিঙ্গ পরিবর্তন অথবা জেন্ডার ট্রানজেকশান, এই অপারেশন সার্জিক্যাল এটা কিন্তু আমরা করে যাই। তো সবাইকেই কিন্তু আমি আগে থেকে কিছু নির্দেশনা, যে কিছু লক্ষণ এবং কিছু যে উদ্দেশ্যভাবে যে কাজ করা এবং মনস্থির করা, এভাবে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত চালিয়ে যাই। তো আপনারা তো জানেন অবশ্যই, আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি আপনাদের মাঝে, যে ভিডিওটিতে কিন্তু বলা হয়েছে যে যাদের ভ্রূণ রয়েছে এবং যাদের বিপরীতমুখী পারস্পরিক যে একটা আকর্ষণ, তো এই বিষয়টি কি আছে কি না, এবং যে আপনি একটা ছেলে, তো আপনি ছেলে হয়েও কি আপনি ছেলের উপরই কি আকর্ষণ বেশি নাকি মেয়েদের আকর্ষণ বেশি, এই বিষয়টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আপনি যদি লিঙ্গ পরিবর্তন করতে চান তো কিসের জন্য করতে চান? আপনি যে ছেলে যদি হয়ে থাকেন তো আপনি ছেলে হয়ে যদি ছেলের চাহিদা আপনার মনে একটা চাহিদা থাকে, তো সেক্ষেত্রে তো সমাজ বা পরিবেশ এটা তো মানায় না। তো সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন আমাদের যে বিপরীতমুখী হওয়ার জন্য, যেটা আমাদের শরীরে হরমোন, সেটা পরিমাণ খুবই কম। তো এই কমের কারণেই কিন্তু আমাদের চাহিদাগুলো বিপরীতমুখী না হয়ে সেম একইমুখী হয়ে থাকে। তো এই জন্যই কিন্তু আমরা এই হরমোনগুলো আপনাদের কাছে পৌঁছায় দিই। এবং এই হরমোন দেওয়ার আগে আমরা শরীরের কাঠামো এবং গঠন এবং যে আপনাদের শরীরের যে ফিগারের যে একটা স্তন মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য যে স্তন তৈরি করতে যে প্রক্রিয়া এবং যে মেডিসিন, যে জেল প্রয়োজন, আমরা কিন্তু এটাই আগে আপনাদের মাঝে দিয়ে থাকি। কিছু লক্ষণ আমরা আগে নির্দেশনা করে নিই যে এটা কি সম্ভব কি না এবং তার ভ্রূণ আছে কি না, এটা কিন্তু আমরা আগে পরীক্ষা করে নিয়ে থাকি। তো তারপরে কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে যদি তাদের সফলতা বা কিছু লক্ষণ কিছু পেয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রিটমেন্ট তাদেরকে দিয়ে যাই। তো এই ট্রিটমেন্টের পরেই আমরা কিন্তু সামনে এগিয়ে যাই। তো আমাদের ট্রিটমেন্টগুলো আপনাদের ভিডিওতে আমি আগে বলেছি যে আমাদের ট্রিটমেন্ট কিন্তু লং টাইম, জাস্ট 6 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু আমরা এই অপারেশনটা করি। এবং অনেকে আমার ট্রিটমেন্ট নিচ্ছেও। আমার সাথে নাম বলবো না, কিন্তু এরকম অনেকেই রয়েছে, ছেলে থেকে মেয়ে হতে চায় এবং মেয়ে থেকে ছেলে হতে চায়। এবং আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশে প্রায় আমরা 61টির মতো অপারেশন করছি, তার মধ্যে 2টি আমরা সাকসেসফুল হতে পারি নাই, কারণ ওনারা আগে থেকেই বলছে যে আমি ওইরকমভাবে কোনো কিছু করে নিতে চাই না, জাস্ট আমি লিঙ্গ পরিবর্তন করতে চাই, এটাই আমার, অন্য কোনো কিছুর চাহিদা বা প্রয়োজন ওইরকম নেই। আমি একজনকে বলেছে যে আমি সন্তানের বাবা হতে চাই না, মা হতে চাই না, আমি জাস্ট লিঙ্গ পরিবর্তন করতে চাই আমি সমাজে চলার জন্য। আমাকে দেখলে যেন কেউ হাসাহাসি না করতে পারে এবং আমার দেখলে যেন কেউ কিছু মনোভাব বা মোটিভ অন্য কিছু, যাতে তাদের চাহিদাগুলো অন্যরকম না হয়, তাদের যে কষ্ট এটা তারা ভিতর থেকে বলতে পারে না, এটাই হচ্ছে মূল সমস্যা। তো এই জন্যই উনি অপারেশন করছে, জাস্ট ওনার যে পরিবেশে এবং সমাজে চলার জন্য। তো উনি সাকসেসফুল হয়েছে ইনশাল্লাহ, এদিক থেকে উনি যেটা চাইছে উনি ওটাই পাইছে।
কিন্তু সে কোনোদিন বাবা হতে পারবে না এবং সে কোনোদিন মাও হতে পারবে না, এরকম। এছাড়াও আমরা যে অপারেশনগুলো করছি ইনশাআল্লাহ 100 ফুল, এবং অনেকে আমাকে মিষ্টি খাওয়ার জন্য টাকাও পাঠিয়ে দিয়েছে। একজন ছেলে ও মেয়ে হয়ে একজন বাচ্চার মা হয়ে গেছে আর কি, তো উনি আমাকে মিষ্টি খাওয়ার জন্য টাকাও পে করছে। অনেক ভালো লাগছে, উনি আমাকে ভালোবেসে মিষ্টি খাওয়ার জন্য যে পরিমাণ টাকা দিয়েছে এটা অনেক কিছু। তো আমি চাই তাদের সংসার জীবন আরও সুখের হোক। তো ওনার নাম আগে ছিল হলো, উনি নাম বলার জন্য পারমিশন দিয়েছে, সমস্যা নাই, যার জন্য আমি লাইভে আজকে ওনার জন্য দোয়া চাইছি সবার কাছে। এবং উনি যে পরিমাণ খুশি হয়ে আমাকে টাকা দিছে আমি কল্পনা করতে পারি নাই যে উনি আমাকে এত টাকা দিবে। তো যাই হোক, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি একজন ছেলে সন্তানের মা হয়েছে। ওনার আগের নাম ছিল ইমতিয়াজ, তো এখন উনি হয়েছে ইমবেজ। তো এখন ওনার নাম হয়ে গেছে ইমনেস জাহান। তো ওনার নাম ইমতিয়াজ থেকে এমনেস জাহান মেয়েতে হওয়ার জন্য ওনার যে জেন্ডার ট্রানজেকশন করার পরে ওনার নাম ডিসাইড করে পরবর্তীতে চেঞ্জ করে, যাই হোক উনি এখন সফলভাবে ওনার জীবনযাপন করতেছে। ওনার স্বামী, বাচ্চা, এবং উনি আমার সাথে যোগাযোগ করছে। আমার খুব ভালো লাগছে যে আপনাদের উপকার করতে পারছি। আপনাদের উপকারের জন্য আজকে আপনাদের ভালোবাসায় আমাদের যে ইউটিউব চ্যানেলটি অনেক দূর এগিয়ে গেছে। ইনশাল্লাহ আমি চাই আরও আপনারা সাপোর্ট করবেন, আমাকে সহযোগিতা করে সবাইকে এই বিষয়ে জানার জন্য আমার ভিডিওটি সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো যে বিষয়টি বলতে বলতে আমি মাঝপথে একটা মেয়ের কথায় না বললেই না, যার জন্য আজকে আমি ভিডিওতে বললাম, মানে আবেগ কন্ট্রোল করতে পারি না এমন অবস্থা। তো যাই হোক, আমরা যে 4টি স্টেপে লিঙ্গ পরিবর্তন করার জন্য আপনাদের যে মানে পরিচালনা করার মতো যে সব কিছু বলে দিয়েছি, করে দিয়েছি আমি, তো আপনারা তো সবাই জানেনই যে 4টি স্টেপগুলো কি কি। তো তারপরে আমি আজকে ভিডিওটি আবারও বলতেছি, এবং কিভাবে এই লিঙ্গ পরিবর্তনের জন্য যে অস্ত্রোপচার বা সার্জারিক্যাল অপারেশনগুলো করতে হয়, মানে যে বলা এক কথায় বলা যায় যে ভ্যাজানা থেকে পেনিস কিভাবে আমরা তৈরি করি এবং পেনিস থেকে আমরা ভ্যাজানা কিভাবে তৈরি করি, জাস্ট মডিফাই আমরা সার্জিক্যাল অপারেশনের মাধ্যমেই কিন্তু এটা পরিচালনা করি। তো 4টি স্টেপের ভিতর প্রথম স্টেপ হচ্ছে আমাদের তাদের শরীরের গঠন এবং কাঠামো। একজন ছেলে যদি অপারেশন করতে চায় তো সেক্ষেত্রে তার বিপরীতমুখী করার জন্য মেয়ে শরীর তাকে দেওয়ার জন্য আমাদের করণীয় কী? তো সেই করণীয়ের জন্য প্রথম স্টেপগুলো হচ্ছে আমাদের একটা মেডিসিন, একটা জেল এবং কিছু হরমোন ইনজেকশান, এবং যে একটা প্রক্রিয়া অনুসারে যে তার 6 মাস যাবৎ যে ট্রিটমেন্টগুলো স্টেপ টু স্টেপ আমরা কিন্তু বলে দিই, এবং রোগীদের সম্পূর্ণ আমরা ডিটেলসে তাদের কীরকম প্রক্রিয়া এবং কীরকমভাবে তাদের গঠন চেঞ্জ হচ্ছে এই বিষয়ে আমরা কিন্তু প্রতিনিয়তই আমরা তাদের সাথে যোগাযোগ করি। তো অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু অনেক ক্লায়েন্ট আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপে এবং অনেকে আমাকে মেসেজ করে থাকেন, অথবা কমেন্টে ওইরকমভাবে যোগাযোগ করতে পারি নাই। তো আমার আরেকজন ক্লায়েন্ট রয়েছে, উনি আমার সব কিছু কুরিয়ার সার্ভিস করে। তো ওনার বাসা বগুড়াতে, উনি ওখান থেকে সব কিছু সেল করে। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কোথা থেকে বলতেছেন, কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব? তো আমি যে বিষয়টি আগেই বলেছিলাম যে আমার সাথে যোগাযোগ করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যে কোনো বিষয় জানতে পারবেন। এবং যে কোনো কিছু বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাকে আমার এই ইউটিউব চ্যানেলে ডক্টর রেজওয়ান শাকিদার এই ইউটিউব চ্যানেলে আপনারা আগে মেসেজ করবেন। তো মেসেজ করলে আমাকে পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস
যে আমাকে ইমোতে অনেকে নক করায়, তো ইমোতে হয়তো বা ওইরকম সময় দিতে পারি নাই, কারণ ইমোতে অনেকেই মেসেজ করে একটার পর একটা, তো এরকমভাবে সময় হয় না আমাদের। আমি কিন্তু আজকে অবসর সময় পাইছি। আমার একটা ছোট ভাইয়ের যে একটা অফিস রুম, ওখানে বসে আজকে আমি মানে একটা ভিডিও তৈরি করতে চাইছিলাম। তো ওখানে না করে আমি করলাম একটা ফার্মেসিতে, যেখানে আমাদের মেডিসিনগুলো সেল করে। তো ভাবলাম যে এখানে বসে আজকে কিছুটা সময় আপনাদের মাঝে শেয়ার করি, যেগুলো জানার প্রয়োজন আপনাদের প্রতিনিয়ত। তো এই জন্য মূলত আমি এখানে আজকে বসে আছি। তো এখান থেকে আমার ভিডিও তৈরি করতেছি, যে 4টি স্টেপ টু স্টেপ যে ভিডিওতে দিয়েছি। আমার ভিডিও কিন্তু লিঙ্গ পরিবর্তন করার জন্য কি কি প্রয়োজন, এবং কি কি হরমোন ইঞ্জেকশন, এবং কত মাস নিতে হবে, এবং কত এমআরপি, ঔষধের দাম কত, সব কিছুই কিন্তু বলা আছে। তো এই ভিডিওটিতে আমি শুধু যে অস্ত্রোপচার এবং কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আরেকটি বিষয় যে আমরা 4টি স্টেপ টু স্টেপ যে সার্জিক্যাল অপারেশনের আগে, এটা কিন্তু খুবই সিক্রেট, কেউ মাঝপথে হারায় যাবেন না ভাই। আপনাদের একটাই কথাই আমি বারবার বলি, কারণ আপনারা কখনোই এই 4টি স্টেপে পরবর্তীতে যে সার্জিক্যাল অপারেশন আমরা করে থাকি, তো এটার যদি কেউ না করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চাইবেন না। কারণ আপনাদের মাঝে যে হরমোনগুলো এবং যে মেডিসিন এবং যে প্রক্রিয়া আমরা যে আপনাদের পরিচালনা করে থাকি, তো এই পরিচালনার পূর্বে আপনাদের মতভাব এবং মনস্থির করতে হবে যে আপনারা কি লিঙ্গ পরিবর্তন করবেন কি না। এবং বাজারে অনেকে দেখছি, আমার এটাও খুব মাইন্ডে লাগছিল, যে আমার একটা ক্লায়েন্ট করছে কি, যে আমি এখান থেকে মেডিসিন পাঠাই দিছি, তো উনি দেখে ওই মেডিসিনটা বাইরে নেওয়ার চেষ্টা করছে। তো এটা আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি যে 4টি স্টেপ টু স্টেপ আপনাদের যে ট্রিটমেন্টগুলো দিয়ে যাচ্ছি, তো এটার মাঝে কিন্তু আমার কিছু বেনিফিট এটা কিন্তু থাকবে। তো আপনারা মনে করতেছেন যে এটা এমআরপি, আর তো এর থেকে কিছু বেশি নিচ্ছেন আপনি। তো এটা নেওয়ার মূলত কারণ হচ্ছে যে আপনাদের যে ট্রিটমেন্ট আমরা শুধুমাত্র একটি পর্যায়ে দিয়ে যাচ্ছি, বা একটি জিনিস নিলে আপনাদের সেটা হবে, এটা কিন্তু ভুল। আমরা কিন্তু কাউকে আগে কখনো বলি না যে কোনটার পরে কোনটা, বা কিভাবে কি আমরা স্টেপ টু স্টেপ কিভাবে এই স্টেপ টু স্টেপ কখন কি দিতে হবে এবং কখন কি নিতে হবে আপনাদের শরীরের গঠন কাঠামোর উপরই কিন্তু আমরা ভিত্তি করে, এবং যে প্রক্রিয়ায় আমরা যে কাজগুলো করে যাই সেগুলো তো আপনারা জানেন না। আপনাদের শরীরের যে প্রক্রিয়াগুলো বা গঠনগুলো চেঞ্জ হচ্ছে কি না, এবং কিভাবে কি এটা বাড়ানো যাবে, সেটা কিন্তু আমরা এই একটা প্যাকেজের মাধ্যমেই কিন্তু আপনাদের দিয়ে যাই। পরবর্তীতে কোনো টাকা নেওয়ার জন্য বা টাকা পয়সার বিষয়ে আপনাদের মাঝে কিন্তু আমরা চাপ দেই না বা কোনো কিছু বলি না। যদি কারো মনে হয় যে ভাই আমি কিছু টাকা পে করতেছি, আমাকে কিছু মেডিসিন দেন, আপনি আবার পরবর্তীতে নিন, হ্যাঁ আমরা এটাও দিতে পারবো, সমস্যা নেই। আমাদের ভিতর এই মনোভাব আছে যে আমরা আপনাদের উপকারের জন্যই মূলত এখানে আসছি। তো আমরা চাই আপনাদের জন্য আমাদের এই পর্যন্ত আসা, আপনাদের উপকারের জন্য আমাদের এই ডক্টর পেশাটি বেছে নেওয়া। তো এই জন্যই বলি, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই। তো আমরা যে সার্জিক্যাল অপারেশনগুলো করে, এই সার্জিক্যাল অপারেশন আমরা কিভাবে করি, যেটা না বললেই না, সেটা হচ্ছে একজন মেয়ে যদি ছেলে হতে চায়, তো সেক্ষেত্রে একটা পেনিসের ব্যাপার আছে বা লিঙ্গ ব্যাপার আছে। তো এটা আমরা কিভাবে তৈরি করি, কি আপনাদের মনে তো এই প্রশ্ন জায়গা, তাই না? তো এই প্রশ্নটা হচ্ছে, আমরা একটা রক
যেখানে শরীরে কৃত্রিম রোগ বলে বহুত কিছু, এই কৃত্রিম রোগগুলো আমরা তৈরি করে এবং শরীরের আপনাদের যে একটা শরীরের মাংসের বা যে একটা প্রয়োজন যে কোষগুলো, সেই কোষগুলো আমরা বেছে নিই। এই কোষগুলো থেকে কিন্তু আমরা একটা পেনিসে আকার ধারণ করে দিই। আর আপনাদের শরীর থেকেই কিন্তু এই চামড়াটা নেওয়া হয়। এই চামড়া থেকেই কিন্তু আপনাদের যে একটা প্রয়োজনীয় যে আকার বা ধারণ পেনিসের, সেটা কিন্তু আমরা তৈরি করি। তো আপনারা তো জানেন অবশ্যই যে একজন মানুষের লিঙ্গ পরিবর্তন করার পরে তার চাহিদাগুলো কি হতে পারে। তো সেই চাহিদাগুলোর জন্য আমরা যে একটা মানুষের সেন্সিভ ড্রাইভস যে একটা রোগের মাধ্যমে, এটা কিন্তু আমরা প্রথমেই তাদের এই ভ্রূণের কারণ যেখানে আছে সেখান থেকে কিন্তু আমরা এটা তৈরি করি। তো এই ভ্রূণের কারণেই মূলত একটা লিঙ্গ স্বাভাবিক মানুষের মতোই সে সব কিছু করতে পারবে। তো এই বিষয়টি নিয়ে তো আর কোনো কারো প্রশ্ন বা মতামত বা কোনো কিছু নেই। আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একদম স্বাভাবিক একটা পুরুষের মতোই আপনি জীবন যাপন করতে পারবেন যদি মেয়ে থেকে ছেলে হতে চান। সেক্ষেত্রে পুরোটাই আমি বলে দিলাম, যেটা কৃত্রিম রোগ প্লাস যে আপনাদের বাচ্চা নেওয়ার জন্য যে প্রয়োজন ভ্রূণ, এই ভ্রূণ থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের যে আকার বা পেনিসের ধারণ যেটা, সেটা হচ্ছে আপনাদের মাংস এবং আপনাদের যে স্কিন বা চামড়া যেটা বলে, সেখান থেকে একটা পেনিস আকার ধারণ করানো হয়। তো আমরা কখন কিভাবে এই স্টেপ টু স্টেপ কখন কি দিতে হবে এবং কখন কি নিতে হবে আপনাদের শরীরের গঠন কাঠামোর উপরই কিন্তু আমরা ভিত্তি করে এবং যে প্রক্রিয়ায় আমরা যে কাজগুলো করে যাই সেগুলো তো আপনারা জানেন না। আপনাদের শরীরের যে প্রক্রিয়াগুলো বা গঠনগুলো চেঞ্জ হচ্ছে কি না এবং কিভাবে কি এটা বাড়ানো যাবে, সেটা কিন্তু আমরা এই একটা প্যাকেজের মাধ্যমেই কিন্তু আপনাদের দিয়ে যাই। পরবর্তীতে কোনো টাকা নেওয়ার জন্য বা টাকা পয়সার বিষয়ে আপনাদের মাঝে কিন্তু আমরা চাপ দেই না বা কোনো কিছু বলি না। যদি কারো মনে হয় যে ভাই আমি কিছু টাকা পে করতেছি, আমাকে কিছু মেডিসিন দেন, আপনি আবার পরবর্তীতে নিয়েন, হ্যাঁ আমরা এটাও দিতে পারবো, সমস্যা নেই। আমাদের ভিতর এই মনোভাব আছে যে আমরা আপনাদের উপকারের জন্যই মূলত এখানে আসছি। তো আমরা চাই আপনাদের জন্য আমাদের এই পর্যন্ত আসা, আপনাদের উপকারের জন্য আমাদের এই ডক্টর পেশাটি বেছে নেওয়া। তো এই জন্যই বলি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ। ইনশাআল্লাহ পুরোপুরি আমরা এই লিঙ্গ পরিবর্তন এটা প্রচারণায় একদম 100% এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। তো যে বিষয়টি এখন ক্লিয়ারলি আপনাদের বলে যাই, তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু একটা মানুষের শরীরে হরমোন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে একটা মানুষের শরীরে যে হরমোনগুলো, টেস্টোস্টেরন হরমোন এবং ইস্ট্রোজেন হরমোন, এই হরমোনগুলো কারণে আমাদের লিঙ্গ পরিবর্তন করা যায়। তো এই জন্য আমি বলি যে আর যাই হোক, আমরা সবাই শুরু থেকে একটা হরমোন নিয়েই আমাদের শরীর গঠন। এই হরমোনের কারণে আমাদের বিভিন্ন মানুষের শরীরের গ্রোথ এবং ক্রোমোজোম এবং যে একটা লিঙ্গ, এটা কিন্তু এই হরমোনের কারণেই হয়ে থাকে। তো এই হরমোন আমাদের শরীরে যখন কমে যায়, তো তখন কিন্তু আমরা সেই বাধার বা বিপদের মুখে আমরা সম্মুখীন হই। তো এই হরমোনের জন্য আমরা এখন যে লিঙ্গ পরিবর্তন এবং যে বিভিন্ন ধরনের জেন্ডার ট্রানজেকশান করে যাই, তো এটার জন্য এখন আমাদের যে প্রয়োজন যে বিষয়গুলি, যে 4টি বিষয় আপনাদের আগে আমি বলে দিয়েছি, যে এই 4টি বিষয় যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের লিঙ্গ পরিবর্তন করতে কোনো বিপদগ্রস্ত হতে হবে না এবং কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। এবং যে ভ্রূণের বিষয়টা, এই ভ্রূণটা কিন্তু
আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের জন্ম দেওয়া এবং নেওয়া। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কীভাবে এই স্টেপ টু স্টেপ কখন কি দিতে হবে এবং কখন কি নিতে হবে আপনাদের শরীরের গঠন কাঠামোর উপরই কিন্তু আমরা ভিত্তি করে, এবং যে প্রক্রিয়ায় আমরা যে কাজগুলো করে যাই সেগুলো তো আপনারা জানেন না। আপনাদের শরীরের যে প্রক্রিয়াগুলো বা গঠনগুলো চেঞ্জ হচ্ছে কি না এবং কিভাবে কি এটা বাড়ানো যাবে, সেটা কিন্তু আমরা এই একটা প্যাকেজের মাধ্যমেই কিন্তু আপনাদের দিয়ে যাই। পরবর্তীতে কোনো টাকা নেওয়ার জন্য বা টাকা পয়সার বিষয়ে আপনাদের মাঝে কিন্তু আমরা চাপ দেই না বা কোনো কিছু বলি না। যদি কারো মনে হয় যে ভাই আমি কিছু টাকা পে করতেছি, আমাকে কিছু মেডিসিন দেন, আপনি আবার পরবর্তীতে নিন, হ্যাঁ আমরা এটাও দিতে পারবো, সমস্যা নেই। আমাদের ভিতর এই মনোভাব আছে যে আমরা আপনাদের উপকারের জন্যই মূলত এখানে আসছি। তো আমরা চাই আপনাদের জন্য আমাদের এই পর্যন্ত আসা, আপনাদের উপকারের জন্য আমাদের এই ডক্টর পেশাটি বেছে নেওয়া। তো এই জন্যই বলি, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই। তো আমরা যে সার্জিক্যাল অপারেশনগুলো করে, এই সার্জিক্যাল অপারেশন আমরা কিভাবে করি, যেটা না বললেই না, সেটা হচ্ছে একজন মেয়ে যদি ছেলে হতে চায়, তো সেক্ষেত্রে একটা পেনিসের ব্যাপার আছে বা লিঙ্গ ব্যাপার আছে। তো এটা আমরা কিভাবে তৈরি করি, কি আপনাদের মনে তো এই প্রশ্ন জায়গা, তাই না? একজন ছেলে মেয়ে কিভাবে হতে পারে, তো এই বিষয়টা আরও খুবই সিম্পল। আমার লিঙ্গ পরিবর্তন, এটা ছেলে থেকে মেয়ে কিভাবে হয়, একদম সরাসরি আমরা ভিডিওর মাধ্যমেই এটা সম্প্রচার করছি। তো তারপর আপনাদের বলি যে একজন ছেলে সহজেই একজন মেয়ে হতে পারবে, এটা খুবই সিম্পল ব্যাপার এবং খুবই কমন ব্যাপার। তো আমি আর ভিডিওটি বেশি লং করতে চাই না। আমি চাই সবাই আমার ভিডিওটিতে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ডক্টর রেজওয়ান শাকিদার আপনাদের পাশে আছে, পাশে থাকবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আরও সামনে কিছু আপনাদের জন্য দিতে পারি। আপনাদের সহযোগিতায় আমার কাম্য। আমি চাই আপনাদের সব কিছু সঠিকভাবে পরিচালনা করা এবং সঠিকভাবে আপনাদের জীবনযাপন ফিরিয়ে দেওয়া। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। এবং এই হরমোন দেওয়ার আগে আমরা শরীরের কাঠামো এবং গঠন এবং যে আপনাদের শরীরের যে ফিগারের যে একটা স্তন মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য যে স্তন তৈরি করতে যে প্রক্রিয়া এবং যে মেডিসিন যে জেল প্রয়োজন, আমরা কিন্তু এটাই আগে আপনাদের মাঝে দিয়ে থাকি। কিছু লক্ষণ আমরা আগে নির্দেশনা করে নিই যে এটা কি সম্ভব কি না এবং তার ভ্রণ আছে কি না, এটা কিন্তু আমরা আগে পরীক্ষা করে নিয়ে থাকি। তো তারপরে কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে যদি তাদের সফলতা বা কিছু লক্ষণ কিছু পেয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রিটমেন্ট তাদেরকে দিয়ে যাই। তো এই ট্রিটমেন্টের পরেই আমরা কিন্তু সামনে এগিয়ে যাই। তো আমাদের ট্রিটমেন্টগুলো আপনাদের ভিডিওতে আমি আগে বলেছি যে আমাদের ট্রিটমেন্ট কিন্তু লং টাইম, জাস্ট 6 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু আমরা এই অপারেশনটা করি এবং অনেকে আমার ট্রিটমেন্ট নিচ্ছেও। আমার সাথে নাম বলবো না, কিন্তু এরকম অনেকেই রয়েছে ছেলে থেকে মেয়ে হতে চায় এবং মেয়ে থেকে ছেলে হতে চায়। এবং আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশে প্রায় আমরা 61টির মতো অপারেশন করছি, তার মধ্যে 2টি আমরা সাকসেসফুল হতে পারি নাই, কারণ ওনারা আগে থেকেই বলছে যে আমি ওইরকমভাবে কোনো কিছু করে নিতে চাই না, জাস্ট আমি লিঙ্গ পরিবর্তন করতে চাই, এটাই আমার। অন্য কোনো কিছুর চাহিদা বা প্রয়োজন ওইরকম নেই। আমি একজন
সন্তানের বাবা হতে চায় না বা মা। আমি চাই তাদের সংসার জীবন আরও সুখের হোক। তো ওনার নাম আগে ছিল হলো, উনি নাম বলার জন্য পারমিশন দিয়েছে, সমস্যা নাই, যার জন্য আমি লাইভে আজকে ওনার জন্য দোয়া চাইছি সবার কাছে। এবং উনি যে পরিমাণ খুশি হয়ে আমাকে টাকা দিছে আমি কল্পনা করতে পারি নাই যে উনি আমাকে এত টাকা দিবে। তো যাই হোক, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি একজন ছেলে সন্তানের মা হয়েছে। ওনার আগের নাম ছিল ইমতিয়াজ, তো এখন উনি হয়েছে ইমবেজ। তো এখন ওনার নাম হয়ে গেছে ইমনেস জাহান। তো ওনার নাম ইমতিয়াজ থেকে এমনেস জাহান মেয়েতে হওয়ার জন্য ওনার যে জেন্ডার ট্রানজেকশন করার পরে ওনার নাম ডিসাইড করে পরবর্তীতে চেঞ্জ করে, যাই হোক উনি এখন সফলভাবে ওনার জীবনযাপন করতেছে। ওনার স্বামী, বাচ্চা এবং উনি আমার সাথে যোগাযোগ করছে। আমার খুব ভালো লাগছে যে আপনাদের উপকার করতে পারছি। আপনাদের উপকারের জন্য আজকে আপনাদের ভালোবাসায় আমাদের যে ইউটিউব চ্যানেলটি অনেক দূর এগিয়ে গেছে। ইনশাল্লাহ আমি চাই আরও আপনারা সাপোর্ট করবেন, আমাকে সহযোগিতা করে সবাইকে এই বিষয়ে জানার জন্য আমার ভিডিওটি সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো যে বিষয়টি বলতে বলতে আমি মাঝপথে একটা মেয়ের কথায় না বললেই না, যার জন্য আজকে আমি ভিডিওতে বললাম, মানে আবেগ কন্ট্রোল করতে পারি না এমন অবস্থা। যে যাই হোক, স্টেপে লিঙ্গ পরিবর্তন করার জন্য আপনাদের যে মানে পরিচালনা করার মতো যে সব কিছু বলে দিয়েছি, করে দিয়েছি আমি। তো আপনারা তো সবাই জানেনই যে 4টি স্টেপগুলো কি কি। তো তারপরে আমি আজকে ভিডিওটি আবারও বলতেছি, এবং কিভাবে এই লিঙ্গ পরিবর্তনের জন্য যে অস্ত্রোপচার বা সার্জারিক্যাল অপারেশনগুলো করতে হয়, মানে যে বলা এক কথায় বলা যায় যে ভ্যাজাইনা থেকে পেনিস কিভাবে আমরা তৈরি করি এবং পেনিস থেকে আমরা ভ্যাজাইনা কিভাবে তৈরি করি, জাস্ট মডিফাই আমরা সার্জিক্যাল অপারেশনের মাধ্যমেই কিন্তু এটা পরিচালনা করি। তো 4টি স্টেপের ভিতর প্রথম স্টেপ হচ্ছে আমাদের তাদের শরীরের গঠন এবং কাঠামো। একজন ছেলে যদি অপারেশন করতে চায় তো সেক্ষেত্রে তার বিপরীতমুখী করার জন্য মেয়ে শরীর তাকে দেওয়ার জন্য আমাদের করণীয় কী? তো সেই করণীয়ের জন্য প্রথম স্টেপগুলো হচ্ছে আমাদের একটা মেডিসিন, একটা জেল এবং কিছু হরমোন ইনজেকশান, এবং যে একটা প্রক্রিয়া অনুসারে যে তার 6 মাস যাবত যে ট্রিটমেন্টগুলো স্টেপ টু স্টেপ আমরা কিন্তু বলে দেই, এবং রোগীদের সম্পূর্ণ আমরা ডিটেলসে তাদের কীরকম প্রক্রিয়া এবং কীরকমভাবে তাদের গঠন চেঞ্জ হচ্ছে এই বিষয়ে আমরা কিন্তু প্রতিনিয়তই আমরা তাদের সাথে যোগাযোগ করি। তো অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু অনেক ক্লায়েন্ট আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপে এবং অনেকে আমাকে মেসেজ করে থাকেন, অথবা আমরা কখন কিভাবে এই স্টেপ টু স্টেপ কখন কি দিতে হবে এবং কখন কি নিতে হবে আপনাদের শরীরের গঠন কাঠামোর উপরই কিন্তু আমরা ভিত্তি করে, এবং যে প্রক্রিয়ায় আমরা যে কাজগুলো করে যাই সেগুলো তো আপনারা জানেন না। আপনাদের শরীরের যে প্রক্রিয়াগুলো বা গঠনগুলো চেঞ্জ হচ্ছে কি না এবং কিভাবে কি এটা বাড়ানো যাবে সেটা কিন্তু আমরা এই একটা প্যাকেজের মাধ্যমেই কিন্তু আপনাদের দিয়ে যাই। পরবর্তীতে কোনো টাকা নেওয়ার জন্য বা টাকা পয়সার বিষয়ে আপনাদের মাঝে কিন্তু আমরা চাপ দেয় না বা কোনো কিছু বলি না। যদি কারো মনে হয় যে ভাই আমি কিছু টাকা পে করতেছি, আমাকে কিছু মেডিসিন দেন, আপনি আবার পরবর্তীতে নিন, হ্যাঁ আমরা এটাও দিতে পারবো, সমস্যা নেই। আমাদের ভিতর এই মনোভাব আছে যে আমরা আপনাদের উপকারের জন্যই মূলত এখানে আসছি। তো আমরা চাই আপনাদের জন্য আমাদের এই পর্যন্ত আসা, আপনাদের উপকারের জন্য আমাদের এই ডক্টর পেশাটি বেছে নেওয়া। তো এই জন্যই বলি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসায় আরও
এগিয়ে যেতে চাই। তো আমরা যে সার্জিক্যাল অপারেশনগুলো করে, এই সার্জিক্যাল অপারেশন আমরা কিভাবে করি, যেটা না বললেই না, সেটা হচ্ছে একজন মেয়ে যদি ছেলে হতে চায়, তো সেক্ষেত্রে একটা পেনিসের ব্যাপার আছে বা লিঙ্গ ব্যাপার আছে। তো এটা আমরা কিভাবে তৈরি করি, কি আপনাদের মনে তো এই প্রশ্ন জায়গা, তাই না? কাছে পৌঁছায় দেই। এবং এই হরমোন দেওয়ার আগে আমরা শরীরের কাঠামো এবং গঠন এবং যে আপনাদের শরীরের যে ফিগারের যে একটা স্তন মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য যে স্তন তৈরি করতে যে প্রক্রিয়া এবং যে মেডিসিন যে জেল প্রয়োজন, আমরা কিন্তু এটাই আগে আপনাদের মাঝে দিয়ে থাকি। কিছু লক্ষণ আমরা আগে নির্দেশনা করে নিই যে এটা কি সম্ভব কি না এবং তার ভ্রণ আছে কি না, এটা কিন্তু আমরা আগে পরীক্ষা করে নিয়ে থাকি। তো তারপরে কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে যদি তাদের সফলতা বা কিছু লক্ষণ কিছু পেয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রিটমেন্ট তাদেরকে দিয়ে যাই। তো এই ট্রিটমেন্টের পরেই আমরা কিন্তু সামনে এগিয়ে যাই। তো আমাদের ট্রিটমেন্টগুলো আপনাদের ভিডিওতে আমি আগে বলেছি যে আমাদের ট্রিটমেন্ট কিন্তু লং টাইম, জাস্ট 6 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু আমরা এই অপারেশনটা করি। এবং অনেকে আমার ট্রিটমেন্ট নিচ্ছেও। আমার সাথে নাম বলবো না, কিন্তু এরকম অনেকেই রয়েছে, ছেলে থেকে মেয়ে হতে চায় এবং মেয়ে থেকে ছেলে হতে চায়। এবং আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশে প্রায় আমরা 61টির মতো অপারেশন করছি, তার মধ্যে 2টি আমরা সাকসেসফুল হতে পারি নাই। কারণ ওনারা আগে থেকেই বলছে যে আমি ওইরকমভাবে কোনো কিছু করে নিতে চাই না, জাস্ট আমি লিঙ্গ পরিবর্তন করতে চাই, এটাই আমার, অন্য কোনো কিছুর চাহিদা বা প্রয়োজন ওইরকম নেই। আমি একজন যে আমি বাচ্চা নিতে পারবো কি না, পরবর্তীতে আমি কি সম্পূর্ণ একটা মানুষের রূপে যেটা লিঙ্গ পরিবর্তন করার পরে আমি কি সেভাবে চলাফেরা করতে পারবো কি না। আবার অনেকের মনে প্রশ্ন জাগে যে আমার যে নাম রয়েছে ছেলেদের, তো সেক্ষেত্রে আমি যে লিঙ্গ পরিবর্তন করব, সেটা পরবর্তীতে আমার কি আইডেন্টিফাই, যেটা ভোটার আইডি কার্ড বলেন অথবা আপনার পরিচয় বলেন, সেটা কিভাবে আমরা চেঞ্জ করব। তো এরকম প্রশ্ন বহুত মানুষের মুখে আমি শুনি। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব পুরো ডিটেলসে আপনাদের জন্য একটা এই ভিডিও, সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে বলি, যেটা লিঙ্গ পরিবর্তন অথবা জেন্ডার ট্রানজেকশান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এবং এই বিষয়টি আপনাদের সবার সম্মতি এবং মনের যে বিষয়গুলো এবং যে হরমোন, এটার মূলত প্রবলেম আমাদের হরমোন। তো এই হরমোনের কারণে কিন্তু আমরা অনেক বাধা এবং অনেক কিছু মুখোমুখি হতে হয়। তো যারা অবশ্যই যে এই হরমোনের কারণে আজ দ্বিধাদ্বন্দ্বে এবং বিভিন্ন সমাজে মানুষের কাছে আপনারা যে হেয়পন্ন হন এবং বিভিন্ন বাধার সম্মুখীন হন, তো এটার জন্য আমরা এই পরীক্ষাগুলো আমরা বাংলাদেশে ঢাকা মিরপুর 12-তে এটা আমরা পুরোপুরি এখনও প্রকাশ্য ওইভাবে পরিচালনা করতে পারি নাই। তো ইনশাল্লাহ আমরা সামনে আরও অনেক কিছুর সম্মুখীন হওয়ার পরে আমরা হয়তোবা পুরোপুরি আমরা এই লিঙ্গ পরিবর্তন এটা প্রচারণায় একদম 100% এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। তো যে বিষয়টি এখন ক্লিয়ারলি আপনাদের বলে যাই, তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু একটা মানুষের শরীরে হরমোন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে একটা মানুষের শরীরে যে হরমোনগুলো, টেস্টোস্টেরন হরমোন এবং ইস্ট্রোজেন হরমোন, এই হরমোনগুলো কারণে আমাদের লিঙ্গ পরিবর্তন করা যায়। তো এই জন্য আমি বলি যে আর যাই হোক, আমরা সবাই শুরু থেকে একটা হরমোন নিয়েই আমাদের শরীর গঠন। এই হরমোনের কারণে আমাদের বিভিন্ন
মানুষের শরীরের গ্রোথ এবং ক্রোমোজোম এবং যে একটা লিঙ্গ, এটা কিন্তু এই হরমোনের কারণেই হয়ে থাকে। তো এই হরমোন আমাদের শরীরে যখন কমে যায়, তো তখন কিন্তু আমরা সেই বাধার বা বিপদের মুখে আমরা সম্মুখীন হই। তো এই হরমোনের জন্য আমরা এখন যে লিঙ্গ পরিবর্তন এবং যে বিভিন্ন ধরনের জেন্ডার ট্রানজ্যাকশান করে যাই, তো এটার জন্য এখন আমাদের যে প্রয়োজন যে বিষয়গুলি, যে 4টি বিষয় আপনাদের আগে আমি বলে দিয়েছি, যে এই 4টি বিষয় যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের লিঙ্গ পরিবর্তন করতে কোনো বিপদগ্রস্ত হতে হবে না এবং কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। এবং যে ভ্রূণের বিষয়টা, এই ভ্রূণটা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের জন্ম দেওয়া এবং নেওয়া। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন করে। তো সেক্ষেত্রে কিন্তু তার জন্ম দেওয়া এবং নেওয়া দুটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টির জন্য আমরা কিন্তু ভ্রূণের বিষয়টা বেশি আলোচনা করে থাকি। সবাইকে কিন্তু বারবার বলি যে আমরা যদি ভ্রূণ থাকে, তো সেক্ষেত্রে এই লিঙ্গ পরিবর্তন অথবা জেন্ডার ট্রানজ্যাকশান, এই অপারেশন সার্জিক্যাল, এটা কিন্তু আমরা করে যাই। তো সবাইকেই কিন্তু আমি আগে থেকে কিছু নির্দেশনা, যে কিছু লক্ষণ এবং কিছু যে উদ্দেশ্যভাবে যে কাজ করা এবং মনস্থির করা, এভাবে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত চালিয়ে যাই। তো আপনারা তো জানেন অবশ্যই, আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি আপনাদের মাঝে, যে ভিডিওটিতে কিন্তু বলা হয়েছে যে যাদের ভ্রূণ রয়েছে এবং যাদের বিপরীতমুখী পারস্পরিক যে একটা আকর্ষণ, তো এই বিষয়টি কি আছে কি না, এবং যে আপনি একটা ছেলে, তো আপনি ছেলে হয়েও কি আপনি ছেলের উপরই কি আকর্ষণ বেশি নাকি মেয়েদের আকর্ষণ বেশি, এই বিষয়টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আপনি যদি লিঙ্গ পরিবর্তন করতে চান, তো কিসের জন্য করতে চান? আপনি যে ছেলে যদি হয়ে থাকেন, তো আপনি ছেলে হয়ে যদি ছেলের চাহিদা আপনার মনে একটা চাহিদা থাকে, তো সেক্ষেত্রে তো সমাজ বা পরিবেশ এটা তো মানায় না। তো সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন আমাদের যে বিপরীতমুখী হওয়ার জন্য, যেটা আমাদের শরীরে হরমোন, সেটা পরিমাণ খুবই কম। তো এই কমের কারণেই কিন্তু আমাদের চাহিদাগুলো বিপরীতমুখী না হয়ে সেম একইমুখী হয়ে থাকে। তো আমরা এই হরমোনগুলো আপনাদের কাছে পৌঁছায় দিই, এবং এই হরমোন দেওয়ার আগে আমরা শরীরের কাঠামো এবং গঠন এবং যে আপনাদের শরীরের যে ফিগারের যে একটা স্তন মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য যে স্তন তৈরি করতে যে প্রক্রিয়া এবং যে মেডিসিন, যে জেল প্রয়োজন, আমরা কিন্তু এটাই আগে আপনাদের মাঝে দিয়ে থাকি। কিছু লক্ষণ আমরা আগে নির্দেশনা করে নিই যে এটা কি সম্ভব কি না এবং তার ভ্রূণ আছে কি না, এটা কিন্তু আমরা আগে পরীক্ষা করে নিয়ে থাকি। তো তারপরে কিন্তু আমরা এই পরীক্ষার মাধ্যমে যদি তাদের সফলতা বা কিছু লক্ষণ কিছু পেয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রিটমেন্ট তাদেরকে দিয়ে যাই। তো এই ট্রিটমেন্টের পরেই আমরা কিন্তু সামনে এগিয়ে যাই। তো আমাদের ট্রিটমেন্টগুলো আপনাদের ভিডিওতে আমি আগেই বলেছি যে আমাদের ট্রিটমেন্ট কিন্তু লং টাইম, জাস্ট 6 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু আমরা এই অপারেশনটা করি, এবং অনেকে আমার ট্রিটমেন্ট নিচ্ছেও। আমার সাথে নাম বলবো না, কিন্তু এরকম অনেকেই রয়েছে, ছেলে থেকে মেয়ে হতে চায় এবং মেয়ে থেকে ছেলে হতে চায়। এবং আমরা ইনশাল্লাহ এই বাংলাদেশে প্রায় আমরা 61টির মতো অপারেশন করছি, তার মধ্যে 2টি আমরা সাকসেসফুল হতে পারি নাই, কারণ ওনারা আগে থেকেই বলছে যে আমি ওইরকমভাবে কোনো কিছু করে নিতে চাই না, জাস্ট আমি লিঙ্গ পরিবর্তন করতে চাই, এটাই আমার, অন্য কোনো কিছুর চাহিদা বা প্রয়োজন ওইরকম নেই। আমি একজন সন্তানের, উনি আমাদের আগে বলেছে যে আমি সন্তানের বাবা হতে চাই না, মা হতে চাই না, আমি জাস্ট লিঙ্গ পরিবর্তন করতে চাই আমি সমাজে চলার জন্য।
আমাকে দেখলে যেন কেউ হাসাহাসি না করতে পারে, এবং আমার দেখলে যেন কেউ কিছু মনোভাব বা মোটিভ অন্য কিছু, যাতে তাদের চাহিদাগুলো অন্যরকম না হয়। তাদের যে কষ্ট, এটা তারা ভিতর থেকে বলতে পারে না, এটাই হচ্ছে মূল সমস্যা। তো এই জন্যই উনি অপারেশন করছে, জাস্ট ওনার যে পরিবেশে এবং সমাজে চলার জন্য। তো উনি সাকসেসফুল হয়েছে ইনশাল্লাহ। এদিক থেকে উনি যেটা চাইছে উনি ওটাই পাইছে, কিন্তু সে কোনোদিন বাবা হতে পারবে না এবং সে কোনোদিন মাও হতে পারবে না, এরকম। এছাড়াও আমরা যে অপারেশনগুলো করছি ইনশাল্লাহ 100 ফুল, এবং অনেকে আমাকে মিষ্টি খাওয়ার জন্য টাকাও পাঠিয়ে দিয়েছে। একজন ছেলে ও মেয়ে হয়ে একজন বাচ্চার মা হয়ে গেছে আর কি। তো উনি আমাকে মিষ্টি খাওয়ার জন্য টাকাও পে করছে। আমার এটাই অনেক ভালো লাগছে, উনি আমাকে ভালোবেসে মিষ্টি খাওয়ার জন্য যে পরিমাণ টাকা দিয়েছে, এটা অনেক কিছু। তো আমি চাই তাদের সংসার জীবন আরও সুখের হোক। তো ওনার নাম আগে ছিল হলো, উনি নাম বলার জন্য পারমিশন দিয়েছে, সমস্যা নাই, যার জন্য আমি লাইভে আজকে ওনার জন্য দোয়া চাইছি সবার কাছে। এবং উনি যে পরিমাণ খুশি হয়ে আমাকে টাকা দিছে, আমি কল্পনা করতে পারি নাই যে উনি আমাকে এত টাকা দিবে। তো যাই হোক, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি একজন ছেলে সন্তানের মা হয়েছে। ওনার আগের নাম ছিল ইমতিয়াজ, তো এখন উনি হয়েছে ইমবেজ। তো এখন ওনার নাম হয়ে গেছে ইমনেস জাহান। তো ওনার নাম ইমতিয়াজ থেকে ইমনেস জাহান মেয়েতে হওয়ার জন্য ওনার যে জেন্ডার ট্রানজেকশন করার পরে ওনার নাম ডিসাইড করে পরবর্তীতে চেঞ্জ করে, যাই হোক উনি এখন সফলভাবে ওনার জীবনযাপন করতেছে। ওনার স্বামী, বাচ্চা, এবং উনি আমার সাথে যোগাযোগ করছে। আমার খুব ভালো লাগছে যে আপনাদের উপকার করতে পারছি। আপনাদের উপকারের জন্য আজকে আপনাদের ভালোবাসায় আমাদের যে ইউটিউব চ্যানেলটি অনেক দূর এগিয়ে গেছে। ইনশাল্লাহ আমি চাই আরও আপনারা সাপোর্ট করবেন, আমাকে সহযোগিতা করে সবাইকে এই বিষয়ে জানার জন্য আমার ভিডিওটি সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো যে বিষয়টি বলতে বলতে আমি মাঝপথে একটা মেয়ের কথায় না বললেই না, যার জন্য আজকে আমি ভিডিওতে বললাম, মানে আবেগ কন্ট্রোল করতে পারি না, এমন অবস্থা। তো যাই হোক, তো যে আমরা যে 4টি স্টেপে লিঙ্গ পরিবর্তন করার জন্য আপনাদের যে মানে পরিচালনা করার মতো যে সব কিছু বলে দিয়েছি, করে দিয়েছি আমি। তো আপনারা তো সবাই জানেনই যে 4টি স্টেপগুলো কি কি। তো তারপরে আমি আজকে ভিডিওটি আবারও বলতেছি, এবং কিভাবে এই লিঙ্গ পরিবর্তনের জন্য যে অস্ত্রোপচার বা সার্জারিক্যাল অপারেশনগুলো করতে হয়, মানে যে বলা এক কথায় বলা যায় যে ভ্যাজাইনা থেকে পেনিস কিভাবে আমরা তৈরি করি, এবং পেনিস থেকে আমরা ভ্যাজাইনা কিভাবে তৈরি করি, জাস্ট মডিফাই আমরা সার্জিক্যাল অপারেশনের মাধ্যমেই কিন্তু এটা পরিচালনা করি। তো 4টি স্টেপের ভিতর প্রথম স্টেপ হচ্ছে আমাদের তাদের শরীরের গঠন এবং কাঠামো। একজন ছেলে যদি অপারেশন করতে চায়, তো সেক্ষেত্রে তার বিপরীতমুখী করার জন্য মেয়ে শরীর তাকে দেওয়ার জন্য আমাদের করণীয় কী? তো সেই করণীয়ের জন্য প্রথম স্টেপগুলো হচ্ছে আমাদের একটা মেডিসিন, একটা জেল, এবং কিছু হরমোন ইনজেকশান, এবং যে একটা প্রক্রিয়া অনুসারে যে তার 6 মাস যাবৎ যে ট্রিটমেন্টগুলো স্টেপ টু স্টেপ আমরা কিন্তু বলে দেই, এবং রোগীদের সম্পূর্ণ আমরা ডিটেলসে তাদের কীরকম প্রক্রিয়া এবং কীরকমভাবে তাদের গঠন চেঞ্জ হচ্ছে এই বিষয়ে আমরা কিন্তু প্রতিনিয়তই আমরা তাদের সাথে যোগাযোগ করি। তো অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু অনেক ক্লায়েন্ট আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপে এবং অনেকে আমাকে মেসেজ করে থাকেন, অথবা কমেন্টে ওই রকমভাবে যোগাযোগ করতে পারি নাই। তো আমার আরেকজন ক্লায়েন্ট রয়েছে, উনি আমার সব কিছু কুরিয়ার সার্ভিস করে। তো ওনার বাসা বগুড়াতে, উনি
ওখান থেকে সব কিছু সেল করে। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কোথা থেকে বলতেছেন, কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব। তো আমি যে বিষয়টি আগেই বলেছিলাম যে আমার সাথে যোগাযোগ করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যে কোনো বিষয় জানতে পারবেন। এবং যে কোনো কিছু বিষয়ে যদি জানার থাকে তাহলে আমাকে আমার এই ইউটিউব চ্যানেলে ডক্টর রেজওয়ান শাকিদার এই ইউটিউব চ্যানেলে আপনারা আগে মেসেজ করবেন। তো মেসেজ করলে আমাকে পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস, যে আমাকে ইমোতে অনেকে নক করায়, তো ইমোতে হয়তো বা ওইরকম সময় দিতে পারি নাই, কারণ ইমোতে অনেকেই মেসেজ করে একটার পর একটা, তো ওইরকমভাবে সময় হয় না আমাদের। আমি কিন্তু আজকে অবসর সময় পাইছি। আমার একটা ছোট ভাইয়ের যে একটা অফিস রুম, ওখানে বসে আজকে আমি মানে একটা ভিডিও তৈরি করতে চাইছিলাম। তো ওখানে না করে আমি করলাম একটা ফার্মেসিতে, যেখানে আমাদের মেডিসিনগুলো সেল করে। তো ভাবলাম যে এখানে বসে আজকে কিছুটা সময় আপনাদের মাঝে শেয়ার করি, যেগুলো জানার প্রয়োজন আপনাদের প্রতিনিয়ত। তো এই জন্য মূলত আমি এখানে আজকে বসে আছি। তো এখান থেকে আমার ভিডিও তৈরি করতেছি, যে 4টি স্টেপ টু স্টেপ যে ভিডিওতে দিয়েছি। আমার ভিডিও কিন্তু লিঙ্গ পরিবর্তন করার জন্য কি কি প্রয়োজন, এবং কি কি হরমোন ইঞ্জেকশন, এবং কত মাস নিতে হবে, এবং কত এমআরপি, ঔষধের দাম কত, সব কিছুই কিন্তু বলা আছে। তো এই ভিডিওটিতে আমি শুধু যে অস্ত্রোপচার এবং কিভাবে শুরু, আমরা 4টি স্টেপ টু স্টেপ যে সার্জিক্যাল অপারেশনের আগে, এটা কিন্তু খুবই সিক্রেট, কেউ মাঝপথে হারা যাবেন না ভাই। আপনাদের একটাই কথাই আমি বারবার বলি, কারণ আপনারা কখনোই এই 4টি স্টেপে পরবর্তীতে যে সার্জিক্যাল অপারেশন আমরা করে থাকি, তো এটার যদি কেউ না করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চাইবেন না। কারণ আপনাদের মাঝে যে হরমোনগুলো এবং যে মেডিসিন এবং যে প্রক্রিয়া আমরা যে আপনাদের পরিচালনা করে থাকি, তো এই পরিচালনার পূর্বে আপনাদের মতো ভাব এবং মনস্থির করতে হবে যে আপনারা কি লিঙ্গ পরিবর্তন করবেন কি না। এবং বাজারে অনেকে দেখছি, আমার এটাও খুব মাইন্ডে লাগছিল, যে আমার একটা ক্লায়েন্ট করছে কি, যে আমি এখান থেকে মেডিসিন পাঠিয়ে দিছি, তো উনি দেখে ওই মেডিসিনটা বাইরে নেওয়ার চেষ্টা করছে। তো এটা আমার খুব খারাপ লাগছিল, কারণ আমি যে 4টি স্টেপ টু স্টেপ আপনাদের যে ট্রিটমেন্টগুলো দিয়ে যাচ্ছি, তো এটার মাঝে কিন্তু আমার কিছু বেনিফিট এটা কিন্তু থাকবে। তো আপনারা মনে করতেছেন যে এটা এমআরপি, আর তো এর থেকে কিছু বেশি নিচ্ছেন আপনি। তো এটা নেওয়ার মূলত কারণ হচ্ছে যে আপনাদের যে ট্রিটমেন্ট আমরা শুধুমাত্র একটি পর্যায়ে দিয়ে যাচ্ছি, বা একটি জিনিস নিলে আপনাদের সেটা হবে, এটা কিন্তু ভুল। আমরা কিন্তু কাউকে আগে কখনো বলি না যে কোনটার পরে কোনটা, বা কিভাবে কি আমরা স্টেপ টু স্টেপ আমরা যে ট্রিটমেন্ট নিব, সেটা কিন্তু কাউকে বলা হয় না। তো আমরা কখন কিভাবে এই স্টেপ টু স্টেপ কখন কি দিতে হবে এবং কখন কি নিতে হবে আপনাদের শরীরের গঠন কাঠামোর উপরই কিন্তু আমরা ভিত্তি করে, এবং যে প্রক্রিয়ায় আমরা যে কাজগুলো করে যাই সেগুলো তো আপনারা জানেন না। আপনাদের শরীরের যে প্রক্রিয়াগুলো বা গঠনগুলো চেঞ্জ হচ্ছে কি না, এবং কিভাবে কি এটা বাড়ানো যাবে, সেটা কিন্তু আমরা এই একটা প্যাকেজের মাধ্যমেই কিন্তু আপনাদের দিয়ে যাই। পরবর্তীতে কোনো টাকা নেওয়ার জন্য বা টাকা পয়সার বিষয়ে আপনাদের মাঝে কিন্তু আমরা চাপ দেই না বা কোনো কিছু বলি না। যদি কারো মনে হয় যে ভাই আমি কিছু টাকা পে করতেছি, আমাকে কিছু মেডিসিন দেন, আপনি আবার পরবর্তীতে নিন, হ্যাঁ আমরা এটাও দিতে পারবো, সমস্যা নেই। আমাদের ভিতর এই মনোভাব আছে যে আমরা আপনাদের উপকারের জন্যই মূলত এখানে আসছি। তো আমরা চাই আপনাদের জন্য আমাদের এই পর্যন্ত আসা, আপনাদের উপকারের জন্য আমাদের এই ডক্টর পেশাটি বেছে নেওয়া। তো এই জন্যই বলি, সবাই
আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই। তো আমরা যে সার্জিক্যাল অপারেশনগুলো করে, এই সার্জিক্যাল অপারেশন আমরা কিভাবে করি যেটা না বললেই না, সেটা হচ্ছে একজন মেয়ে যদি ছেলে হতে চায় তো সেক্ষেত্রে একটা পেনিসের ব্যাপার আছে বা লিঙ্গ ব্যাপার আছে। তো এটা আমরা কিভাবে তৈরি করি, কি আপনাদের মনে তো এই প্রশ্ন জায়গা, তাই না? তো এই প্রশ্নটা হচ্ছে, আমরা একটা রগ, যেখানে শরীরে কৃত্রিম রগ বলে বহুত কিছু, কৃত্রিম রগগুলো আমরা তৈরি করে এবং শরীরের আপনাদের যে একটা শরীরের মাংসের বা যে একটা প্রয়োজন যে কোষগুলো, সেই কোষগুলো আমরা বেছে নিই। এই কোষগুলো থেকে কিন্তু আমরা একটা পেনিসে আকার ধারণ করে দিই। আর আপনাদের শরীর থেকেই কিন্তু এই চামড়াটা নেওয়া হয়। এই চামড়া থেকেই কিন্তু আপনাদের যে একটা প্রয়োজনীয় যে আকার বা ধারণ পেনিসের, সেটা কিন্তু আমরা তৈরি করি। তো আপনারা তো জানেন অবশ্যই যে একজন মানুষের লিঙ্গ পরিবর্তন করার পরে তার চাহিদাগুলো কি হতে পারে। তো সেই চাহিদাগুলোর জন্য আমরা যে একটা মানুষের সেন্সিভ ড্রাইভস, যে একটা রোগের মাধ্যমে, এটা কিন্তু আমরা প্রথমেই তাদের এই ভ্রূণের কারণ যেখানে আছে সেখান থেকে কিন্তু আমরা এটা তৈরি করি। তো এই ভ্রূণের কারণেই মূলত একটা লিঙ্গ স্বাভাবিক মানুষের মতোই সে সব কিছু করতে পারবে। তো এই বিষয়টি নিয়ে তো আর কোনো কারো প্রশ্ন বা মতামত বা কোনো কিছু নেই। আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একদম স্বাভাবিক একটা পুরুষের মতোই আপনি জীবন যাপন করতে পারবেন যদি মেয়ে থেকে ছেলে হতে চান। সেক্ষেত্রে পুরোটাই আমি বলে দিলাম, যেটা কৃত্রিম রগ প্লাস যে আপনাদের বাচ্চা নেওয়ার জন্য যে প্রয়োজন ভ্রূণ, এই ভ্রূণ থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের যে আকার বা পেনিসের ধারণ যেটা, সেটা হচ্ছে আপনাদের মাংস এবং আপনাদের যে স্কিন বা চামড়া যেটা বলে, সেখান থেকে একটা পেনিস আকার ধারণ করানো হয়। আশা করি স্টেপ টু স্টেপ কখন কি দিতে হবে এবং কখন কি নিতে হবে আপনাদের শরীরের গঠন কাঠামোর উপরই কিন্তু আমরা ভিত্তি করে, এবং যে প্রক্রিয়ায় আমরা যে কাজগুলো করে যাই সেগুলো তো আপনারা জানেন না। আপনাদের শরীরের যে প্রক্রিয়াগুলো বা গঠনগুলো চেঞ্জ হচ্ছে কি না এবং কিভাবে কি এটা বাড়ানো যাবে, সেটা কিন্তু আমরা এই একটা প্যাকেজের মাধ্যমেই কিন্তু আপনাদের দিয়ে যাই। পরবর্তীতে কোনো টাকা নেওয়ার জন্য বা টাকা পয়সার বিষয়ে আপনাদের মাঝে কিন্তু আমরা চাপ দেই না বা কোনো কিছু বলি না। যদি কারো মনে হয় যে ভাই আমি কিছু টাকা পে করতেছি, আমাকে কিছু মেডিসিন দেন, আপনি আবার পরবর্তীতে নিয়েন, হ্যাঁ আমরা এটাও দিতে পারবো, সমস্যা নেই। আমাদের ভিতর এই মনোভাব আছে যে আমরা আপনাদের উপকারের জন্যই মূলত এখানে আসছি। তো আমরা চাই আপনাদের জন্য আমাদের আজ এই পর্যন্ত আসা, আপনাদের উপকারের জন্য আমাদের এই ডক্টর পেশাটি বেছে নেওয়া। তো এই জন্যই বলি, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে চাই। তো আমরা যে সার্জিক্যাল অপারেশনগুলো করে, এই সার্জিক্যাল অপারেশন আমরা কিভাবে করি যেটা না বললেই না, সেটা হচ্ছে একজন মেয়ে যদি ছেলে হতে চায় তো সেক্ষেত্রে একটা পেনিসের ব্যাপার আছে বা লিঙ্গ ব্যাপার আছে। তো এটা আমরা কিভাবে তৈরি করি, কি আপনাদের মনে তো এই প্রশ্ন জায়গা, তাই না? তো এই প্রশ্নটা হচ্ছে, আমরা একটা রগ, যেখানে শরীরে কৃত্রিম রগ বলে, কৃত্রিম রগগুলো আমরা তৈরি করে এবং শরীরের আপনাদের যে একটা শরীরের মাংসের বা যে একটা প্রয়োজন যে কোষগুলো, সেই কোষগুলো আমরা বেছে নিই। এই কোষগুলো থেকে কিন্তু আমরা একটা পেনিসে আকার ধারণ করে দিই। আর আপনাদের শরীর থেকেই কিন্তু এই চামড়াটা নেওয়া হয়। এই চামড়া থেকেই কিন্তু আপনাদের যে
একটা প্রয়োজনীয় যে আকার বা ধারণ পেনিসের, সেটা কিন্তু আমরা তৈরি করি। তো আপনারা তো জানেন অবশ্যই যে একজন মানুষের লিঙ্গ পরিবর্তন করার পরে তার চাহিদাগুলো কি হতে পারে। তো সেই চাহিদাগুলোর জন্য আমরা যে একটা মানুষের সেন্সিভ ড্রাইভস যে একটা রোগের মাধ্যমে, এটা কিন্তু আমরা প্রথমেই তাদের এই ভ্রূণের কারণ যেখানে আছে সেখান থেকে কিন্তু আমরা এটা তৈরি করি। তো এই ভ্রূণের কারণেই মূলত একটা লিঙ্গ স্বাভাবিক মানুষের মতোই সে সব কিছু করতে পারবে। তো এই বিষয়টি নিয়ে তো আর কোনো কারো প্রশ্ন বা মতামত বা কোনো কিছু নেই। আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একদম স্বাভাবিক একটা পুরুষের মতোই আপনি জীবন যাপন করতে পারবেন যদি মেয়ে থেকে ছেলে হতে চান। সেক্ষেত্রে পুরোটাই আমি বলে দিলাম, যেটা কৃত্রিম রোগ প্লাস যে আপনাদের বাচ্চা নেওয়ার জন্য যে প্রয়োজন ভ্রূণ, এই ভ্রূণ থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের যে আকার বা পেনিসের ধারণ সেটা হচ্ছে আপনাদের মাংস এবং আপনাদের যে স্কিন বা চামড়া যেটা বলে, সেখান থেকে একটা পেনিস আকার ধারণ করানো হয় আশা করি। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে একজন ছেলে মেয়ে কিভাবে হতে পারে। তো এই বিষয়টা আরও খুবই সিম্পল। আমার লিঙ্গ পরিবর্তন এটা ছেলে থেকে মেয়ে কিভাবে হয় একদম সরাসরি আমরা ভিডিওর মাধ্যমেই এটা সম্প্রচার করেছি। তো তারপর আপনাদের বলি যে একজন ছেলে সহজেই একজন মেয়ে হতে পারবে, এটা খুবই সিম্পল ব্যাপার এবং খুবই কমন ব্যাপার। তো আমি আর ভিডিওটি বেশি লং করতে চাই না। আমি চাই সবাই আমার ভিডিওটিতে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ডক্টর রেজওয়ান শাকিদার আপনাদের পাশে আছে, পাশে থাকবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আরও সামনে কিছু আপনাদের জন্য দিতে পারি। আপনাদের সহযোগিতায় আমার কাম্য। আমি চাই আপনাদের সব কিছু সঠিকভাবে পরিচালনা করা এবং সঠিকভাবে আপনাদের জীবনযাপন ফিরিয়ে দেওয়া। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আমি আর ভিডিওটি বেশি লং করতে চাই না। আমি চাই সবাই আমার ভিডিওটিতে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ডক্টর রেজওয়ান শাকিদার আপনাদের পাশে আছে, পাশে থাকবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য, আরও সামনে কিছু আপনাদের জন্য দিতে পারি। আপনাদের সহযোগিতায় আমার কাম্য। আমি চাই আপনাদের সব কিছু সঠিকভাবে পরিচালনা করা এবং সঠিকভাবে আপনাদের জীবনযাপন ফিরিয়ে দেওয়া। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।